কোটি জ্ঞানীর মধ্যে এক মুক্ত, আবার কোটি মুক্ত জীবের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। অতএব কৃষ্ণ ভক্ত অতিশয় শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। কৃষ্ণ ভক্ত সবার শ্রেষ্ঠ কেন? শিব ভক্ত বলুন, মায়ের ভক্ত বলুন, সবার শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ ভক্ত। কেন শ্রেষ্ঠ তার অনেক প্রমাণ আছে। শাস্ত্র যেটা বলছে, একমাত্র কৃষ্ণ ভক্তই যাদের কোনো অভিমান থাকে না, একমাত্র গৌর ভক্ত তাদের কোনো ক্রোধ থাকে না, তাদের মন বিচলিত নয়। নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরাং সমদর্শনম। কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ কেন? তাদের কোনো শত্রু নাই, তাদের মন শান্ত। এবার শান্ত বলতে কি রকম শান্ত? না, গৌর গোবিন্দের চরণে মন শান্ত। এবং তারা স্বর্গ চায় না, মুক্তি চায় না, কেবল ভক্তি চায়। গৌর গোবিন্দের সেবা ছাড়া আর কিছুই চায় না। জগতে যত ভক্ত দেখবেন, মায়ের ভক্ত বলুন, বাবার ভক্ত বলুন, তারা সবাই চায় রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, সব দাও দাও। একমাত্র কৃষ্ণ ভক্ত শুধু বলে নাও নাও, দিতে হবে না। এই জন্যই শ্রেষ্ঠ। কি মায়েরা, কৃষ্ণ ভক্ত চায় ভগবানের কাছে, ঠাকুর যেন আমার দোতলা বাড়িটা হয়ে যায়, যেন ছেলের চাকরিটা হয়ে যায়। যদি কেউ চেয়ে থাকে, সে শুদ্ধ ভক্ত নয়। কারণ কৃষ্ণ ভক্ত দিতে জানে, চাইতে জানে না। তাহলে কি দিতে জানে? না, ভগবানের চরণে নিষ্কাম ভক্তি, যে ঠাকুর আর কিছু চাই না, তোমার চরণে যেন মনটা দিতে পারি, তোমার সেবা যেন নিতে পারি, তোমার নাম যেন প্রাণ ভরে গাইতে পারি। কৃষ্ণ ভক্ত এছাড়া কোনো প্রার্থনা করে না। ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম জন্মনীশ্বরে ভবদাদ ভক্তির হইত কীর্তয়ী। কৃষ্ণ ভক্ত চায়, মহাপ্রভুর মুখের কথা তিনি ভক্তভাবে বলেছেন যে ন ধনং, আমাকে ধন দিও না, ন জনং, আত্মীয় স্বজন চাই না, ন সুন্দরী কবিতা, সুন্দরী স্ত্রী চাই না, জগদীশ কাময়ে, হে জগদীশ্বর আমি কামনা করি। কি কামনা করি? মম জন্মনি জন্মনীশ্বরে, আমি যতবার জন্ম নেব ভবদাদ ভক্তির হইত কীর্তয়ী। তোমার চরণে যেন আমার অহৈতুকী ভক্তি থাকে। অহৈতুকী ভক্তি, যে ভক্তির কোনো হেতু নাই। আপনি মানত করেছেন যে ঠাকুর আমার যদি ছেলে হয়, তাহলে আমি এই কীর্তনের খরচ দেব। তার মানে কি দাঁড়ালো? আপনি ভক্তি করছেন কিন্তু অহৈতুকী হলো না, ভক্তির মধ্যে হেতু চলে এলো। মানে যদি দেন তাহলে আমি দেব, আর যদি না দেন তাহলে দেব না। এখানে চাওয়া পাওয়ার ব্যাপারটা এসে যাচ্ছে। আর অহৈতুকী ভক্তিটা কেমন? না, আমায় কিছু দিতে হবে না, আমি যেন দিতে পারি তোমাকে, এইটুকু আশীর্বাদ করো। তাই শুদ্ধ ভক্ত যারা ভগবানের কাছে চায়, কিন্তু ওই গাড়ি বাড়ি বিষয় বৈভব চায় না, প্রেম ও ভক্তি চায়।
যেমন ব্রজগোপীরা চেয়েছিলেন যে প্রাণনাথ তোমার কাছে আমরা কিছুই চাই না, তোমার সুখেই সুখী, আমরা তোমার দুঃখেই দুঃখী, যেন তোমার চরণ থেকে মনটা না সরে যায়। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন সর্বেন্দ্রিয় কৃষ্ণে অনুশীলনম ইতি ভক্তির উত্তমা। এটিকে বলে উত্তমা ভক্তি বা শ্রেষ্ঠ ভক্তি। অন্যাভিলাষিতা শূন্যং, রূপ গোস্বামী পাদ বলেছেন এই শ্লোক। অন্য কোন রকম অভিলাষ থাকবে না মনে। জ্ঞান কর্মাদ অনাবৃতম, সেখানে জ্ঞান কর্মের ঠাঁই নাই, তাকে আবৃত করতে পারবে না। আনুকূল্যেন সর্বেন্দ্রিয়ে কৃষ্ণে অনুশীলন, সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণকে অনুশীলন করা। অনুশীলন করা মানে সেবা করা। সব ইন্দ্রিয় মানে আমার চোখ যেন তোমার কাছে থাকে, আমার দুটি চোখ যেন তোমার রূপ দর্শন করে, দুটি কান যেন তোমার গুণকথা শ্রবণ করে, চরণ যেন সেখানে যায় যেখানে তোমার কীর্তন হয়, যেখানে তোমার ধাম। আমার দুটি হাত যেন তোমার কাজ করে, আমার সমস্ত ইন্দ্রিয় যেন তোমার সেবায় লাগে। এটাকেই বলছে শ্রেষ্ঠ ভক্তির লক্ষণ, এর উপরে আর কিছু নাই। এটি হচ্ছে প্রত্যেকটি ভক্তের প্রার্থনা। আর যারা গাড়ি বাড়ির জন্য চাইছেন ঠাকুরকে, যে ঠাকুর যেন আমার এটা হয়, তারা ভুলে যাবেন না আপনাকে চাইতে হবে না। ভগবান কি আপনার মনের কথা জানেন না? উনি সব জানেন। আপনি কেন চাইবেন? আপনি শুধু তাকে চান, দেখবেন সব কিছু পেয়ে যাবেন। সেই জন্য একটি সুন্দর কথা চৈতন্য চরিতামৃতে বলেছেন, কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। আমি বিজ্ঞ, অমৃত ছাড়ি বিষ কেনে দেব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। এই সুন্দর কথাটা দেখো, ভগবান বলছে জীব হচ্ছে মূর্খ। কেন না? আমার পুজো করছে, আমাকে চায় না, গাড়ি বাড়ি চায়, বিষয় চায়। তাই অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। ওরা মূর্খ হলে কি হবে? আমি বিজ্ঞ, অমৃত ছেড়ে বিষ কেনে দেব? আমি তো জানি ওগুলো পেলে ওদের কষ্ট হবে, ওদের দুঃখ বাড়বে। আমি দিই না। আমি কি দিই না? যেটা পেয়ে গেলে তাদের সব জ্বালা যন্ত্রণার অবসান হবে, আমার চরণামৃত দিয়ে বিষয় বাসনাকে ভুলিয়ে দিই। তাই এমন ভগবানকে ছেড়ে আমরা আর কোথায় যাব? তাই বৈষ্ণব কবি লিখেছেন, ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ রে। এই দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে। এই দুর্লভ মানব জনম সৎসঙ্গে, এই দুর্লভ মানব জনম সৎসঙ্গে। তর হয়ে ভাব সে ধরে। ভজ রে
শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে ভাই গৌর হরি বল। মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরকিতরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর ইতরে। কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নিতরে। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দরে। ভজ রে মানা শ্রী নন্দনন্দন। আমরা কোন কৃষ্ণের ভজন করব? নন্দনন্দন কৃষ্ণ। এখানে বলল না যে দেবকী নন্দন কৃষ্ণ, একই কৃষ্ণ, তার তিন রকমের ভাব আছে। কৃষ্ণস্য পূর্ণতমতা ব্যক্তাভূত গোকুলান্তরে পূর্ণতরতা মথুরা দ্বারকা দিশু। বুঝেছি নেই? খুব মূল্যবান কথা এটা। কৃষ্ণ এক, কিন্তু তার তিন রকমের শক্তি, তিন রকমের ভাব, তিন প্রকার। একটি পূর্ণতম, একটি পূর্ণতর, আর একটি পূর্ণ। তাহলে পূর্ণতম মানে একবারে মাধুর্য রসে মণ্ডিত পরিপূর্ণ স্বয়ং ভগবান। তিনি হচ্ছেন বৃন্দাবনের নন্দনন্দন কৃষ্ণ। আর যখন মথুরায় চলে গেলেন তখন পূর্ণতর। আবার ওই কৃষ্ণ যখন দ্বারকায় তখন পূর্ণ। তাহলে পরিপূর্ণ মাধুর্যের প্রকাশ হচ্ছে বৃন্দাবনে। কেন না কেবলমাত্র ওইখানেই রাধার সঙ্গে কৃষ্ণকে দেখা যায়। মথুরায় কি রাধা আছে? না দ্বারকায় রাধা আছে? তাহলে যেখানে যুগল ভজন শ্রেষ্ঠ সেটি বৃন্দাবন ছাড়া আর অন্য কোথাও নয়। সেই জন্য বৈষ্ণব কবি নিখুঁত বিচার করে বলেছেন যে যদি আমরা চরণ ভজন করি তাহলে অন্য কৃষ্ণের ভজন করব না, নন্দনন্দন কৃষ্ণের চরণ ভজন করব। তবে যে আপনি রাধা কৃষ্ণকে পাবেন, আর তা না হলে কৃষ্ণকে একা পাবেন, রাধা রানীকে পাবেন না। তাই ভজ হুরে মানা। ব্যাপারটা বুঝতে পারলেন তো? যদি আপনি কুরুক্ষেত্রের কৃষ্ণকে চান তাহলে রাধা রানীকে পাবেন না। আর যেহেতু মহাপ্রভু বলেছেন যে যুগল ভজন, আমরা সবাই গোপী ভাব নিয়ে আস্বাদন করব রাধা কৃষ্ণকে। তাহলে রাধা কৃষ্ণ মানে যুগল। আর যুগলকে পেতে গেলে এই যে দেখুন ওখানে যুগল, আমাদের যুগল মন্ত্রে উপাসনা। ওই যে বলে না যখন হরিবাসরের সমাপ্তি ঘটে, এমনি থাকুক যুগল, বলে না আমাদের যুগল মন্ত্রে উপাসনা, এমনি থাকুক যুগল। তাহলে যুগলকে যদি পেতে হয় নিজেদেরকে ভাবতে হবে রাধার চরণের দাসী, তবে আপনি কৃষ্ণকে পাবেন। সেই জন্য ভজ ঘুরে মান শ্রীনন্দনন্দন
অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, সেই চরণরূপী পদ্ম ফুল জড়িয়ে ধরে থাকো, তোমার জীবনের কোনো ভয় থাকবে না। যে গোবিন্দ চরণকে আশ্রয় করে তার জীবনের কোনো ভয় নেই। যে কৃষ্ণ দাস হতে পেরেছে তার কোনো ভয় নাই। মায়াকেও সে ভয় করে না, যমের দূতকে ভয় করে না, আর সংসারকে তো করেই না। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তার হয়ে ভব সিন্ধুরে। মনুষ্য জন্ম যদি পেয়েছ মা, এই রকম সাধু সঙ্গ করে জীবনকে ধন্য করো। এই সাধু সঙ্গ না হলে ভব পারে যাওয়া যায় না। কৃষ্ণ ভক্তের সঙ্গ করি, কৃষ্ণ ভক্তের অঙ্গ হেরি, অনায়াসে পাবে গিরিধারী। সেই জন্য বলছি, যদি ভব সমুদ্র উত্তীর্ণ হতে চাও তাহলে একটাই নৌকা, সেটা হচ্ছে সাধু সঙ্গ। কিছুই তো থাকবে না। এ ধন যৌবন পুত্র পরিজন, কেউ থাকবে? ধন যৌবন পুত্র পরিজন সবকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ইথে কি আছে পরতীত রে। আমাদের জীবনটা কেমন? কমল দল জল জীবন টলমল। আহা, জীবনটা হচ্ছে জল আর দেহটা হচ্ছে পদ্ম পাতা। মায়েরা পদ্ম পাতা দেখেছেন তো? তাতে জল ঢেলে দেখবেন টলমল করে পড়ে যায়, যে কোনো সময় পড়ে যায়। তেমনি আমাদের জীবন যে কোনো সময় চলে যেতে পারে, প্রাণ চলে যেতে পারে। তাই যতক্ষণ আছি আমাদেরকে ধরে নিতে হবে যে মৃত্যু আমাদের সঙ্গেই আছে। ভজহু হরিপদ নিতরে। প্রত্যেকটি মুহূর্ত কৃষ্ণ কথায় শ্রবণ কীর্তন স্মরণ মননে কাটাতে হয়, কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আর কৃষ্ণ ভক্ত সেই জন্য মৃত্যুকে ভয় পায় না। সে জানে যে জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন তো হবেই। কিন্তু যদি মৃত্যু হয় আমি ভয় পাই না। কেন? আমার সব সময় কৃষ্ণ নাম স্মরণ, না হয় মনন, না হয় চিন্তন, না হয় উচ্চারণ, সব সময় হচ্ছে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে। পূজন সখী গণ আত্মনিবেদন। পূজন সখী গণ আত্মনিবেদন। গোবিন্দ দাস অভিলাষী রে। ভজ রে মন শ্রীনন্দন জয় গৌর হরি বল। অভয় চরণার শ্রীনন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন। নববিধা ভক্তির কথা বলছেন, মানে 9 ভাবে ভগবানকে লাভ করা যায়। একটি হচ্ছে শ্রবণ, ওই যে প্রহ্লাদ মহারাজ বলেছেন তার বাবাকে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং अर्चनं वंदनं दास्यं सख्यम आत्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णु भक्तिश्चन्नवलक्ष्मणा क्रियते भगवत्तध्या
তান মন্যে ধীতমোত্তমম। তাহলে যে কোনো এই পথগুলো যতগুলো পারবেন, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদসেবন, অর্চন মানে পূজা, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন, এই নববিধা ভক্তির মধ্যে নিজেকে সমর্পিত করে দাও। এই যে এখন আপনারা কোন ভক্তি লাভ করছেন, কোন ভক্তির সাধনা করছেন? শ্রবণ। এই যে শ্রবণ, জগতের শ্রেষ্ঠ শ্রবণ হচ্ছে রাধা কৃষ্ণ লীলা শ্রবণ। আর আমরা যেটা করছি কীর্তন। তাহলে শ্রবণ, কীর্তন আর স্মরণ, এই তিনটে হচ্ছে প্রধান অঙ্গ নববিধা ভক্তির মধ্যে। শ্রবণ, কীর্তন, স্মরণ। যারা চোখ বন্ধ করে নামের মালা হাতে নিয়ে, এমন মানুষও তো আছে তারা স্মরণ করছে। সেই জন্য মহাপ্রভু বলছেন যে মানুষ হয়ে যদি এসেছো ভাই, কিন্তু সকলের কি আর হরিনাম ভালো লাগে? ভালো লাগবে না। স্যাৎ কৃষ্ণ চরিতাদেশিতাপ্য বিদ্যা পেত্যোক্তরশনশরচিকানো কিঞ্চাবদরাদনুদীনং খলু শৈব জোষ্টা কিন্তাবদরাদীনং খলু শৈব জোষ্টা তদ্গাদমূলা তদ্গাদমূলহন্ত্রে স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদেশিতাপ্য বিদ্যা। বলছে কৃষ্ণ নাম রূপ গুণ লীলা একবারে উত্তম মিছরি, কিন্তু পিত্তোক্ত রসনস্য নরচিকানো। যাদের পিত্ত দোষ আছে তাদের কি ভালো লাগবে? বলছে যেমন উত্তম মিছরি, কি সুন্দর উদাহরণ দিচ্ছেন দেখুন গোস্বামী পাদ। বলছে যাদের পিত্ত দোষ, পিত্ত, তাদের দেখবেন সবই তিতা লাগে, সবকিছুই তাদের তিতা লাগে। মিছরি তিতা লাগে, লিভারের গোলমাল। পিত্ত যখন পিত্ত দোষ হলে সবকিছুই তিতা। তো কবিরাজের কাছে গিয়ে বলছে, আচ্ছা কবিরাজ মশাই, আমার কোনো খাবারই ভালো লাগছে না, রসগোল্লা খেলেও তিতা লাগে, অন্ন ভোজন করলেও তিতা লাগে, কোনো কিছুই ভালো লাগে না। বলছে মিছরি, উত্তম মিছরি খেয়ে দেখো তো। বলছে এটাও তো তিতা লাগে। বলছে তোমার পিত্ত দোষ হয়েছে। পিত্ত দোষের ওষুধ কিন্তু ওই মিছরিটাই, চুষতেই থাকো, চুষতেই থাকো। তাতে কি হবে না, ওই মিছরিটা চুষতে 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 পিত্ত দোষটা কাটবে, তখন দেখবে মিষ্টি লাগছে, মিছরিটা তখন মিষ্টি লাগছে। ওই মিছরি চোষা বন্ধ করলে চলবে না। সেই জন্য বলছে তুমি আদরের সঙ্গে ওই মিছরিকে গ্রহণই করো, গ্রহণই করো, চুষতেই থাকো। তোমার রোগের মূলটাও কাটবে আর রোগটাও ভালো হবে, তখন দেখবে কত আনন্দ। তেমনি এখানে উদাহরণ, এটা হলো উদাহরণ। এবার সিদ্ধান্তটা কি? এই যে কৃষ্ণ নাম ভগবানের লীলা রূপ গুণ, প্রথমেই যে ভালো লাগবে তা নয়, কিন্তু ভালো লাগেনি বলে উঠে চলে গেলে হবে না, ছেড়ে দিলে হবে না, শুনতেই থাকো, শুনতেই থাকো। ওই যে যেমন পিত্ত দোষে মিছরিটাও তিতা লাগে, কিন্তু কবিরাজ বলছে খেতেই থাকো, তেমনি নাম শুনতেই থাকো। তোমারও একটা রোগ হয়েছে, অবিদ্যা রোগ। এই অবিদ্যা রোগটা কাটবে নামেরই প্রভাবে।
নাম শুনতে 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 রোগটা ভালো হবে, তখন তুমি বুঝতে পারবে নামে কত আনন্দ। তাই নয় কি? প্রথমেই যে হরি নাম ভালো লাগবে তা নয়। কেন না, আমাদের অবিদ্যা দোষ আছে, সেটাকে কাটাতে হবে। এই অবিদ্যা দোষটা কাটালে তখন দেখবে কৃষ্ণ নামে কত অমৃত, কত আস্বাদন। তাই আজকে গৌর সুন্দর আমার শ্রীবাস আঙ্গনে বিরাজ করছেন। মধ্যাহ্নকালে সূর্য পূজার ভাবে বিভোর হয়েছে। হে মশায়ে অতি গোরা, সুমধুর হাস থোরা। হে মশায়ে অতি গোরা, সুমধুর হাস থোরা। হেম মানে সোনা, সোনার থেকেও উজ্জ্বল আমার গৌরাঙ্গের রূপমাধুর্য। আবার তার সঙ্গে সুমধুর হাসথোরা, তার সঙ্গে আবার মিষ্টি হাসি। দেখে কি মনে হচ্ছে? জগ জন নয়ন আনন্দ, আনন্দ জগ জন নয়ন আনন্দ। ওই রূপ দেখলে জগজন নয়ন আনন্দ। যেই দেখবে আমার গৌরাঙ্গের রূপ, তার সমস্ত নিরানন্দ দূরীভূত হয়ে পরিপূর্ণ আনন্দে সে বিভোর হয়ে যাবে। জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ। গৌরাঙ্গের রূপটি কেমন? বলি প্রীতি প্রীতি মূরতি কিয়ে, মূরতি কিয়ে রূপ রূপ ধরে। প্রীতি মূরতি কিয়ে রূপ রূপ ধর। কিবা প্রীতি মূরতি কিয়ে। আহা, এ যে প্রীতির মূরতি, প্রীতির মূরতি, এ যে প্রীতির মূরতি, এ যে প্রীতির মূরতি। বলি আমার গোরার অঙ্গাকৃতি যেন প্রীতি মূরতি। আমার গোরার অঙ্গাকৃতি যেন প্রীতির মূরতি। আমার রাই কানু একাকৃতি প্রীতি মূরতি। রাই কানু একাকৃতি প্রীতির মূরতি। আমার রাই কানু একাকৃতি মহারাস বিলাসের পরিণতি। রাই কানু একাকৃতি রাসে বিলাসে পরিণতি, রাই কানু একাকৃতি বিলাসে পরিণতি, রাই কানু একাকৃতি বিলাসে পরিণতি, রাই কানু একাকৃতি বিলাসে পরিণতি। রাই কানু একাকৃতি আহা প্রীতি মূরতি। প্রীতি মূরতি কিয়ে রূপ রূপ ধর। ওই ছন প্রতি অঙ্গ বন্ধ, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। আমার গোরার দেহটি কেমন? রক্ত হাড় মাংস দিয়ে তৈরি নয়। প্রেম দিয়ে যদি পুতুল বানানো যায়,
প্রেমের পুতুল আমার গৌর হরি। যেমন সন্দেশ দিয়ে যদি পুতুল বানান, সন্দেশের যদি একটা পুতুল গড়েন, তার চরণটা একাকৃতি, সেই বিরিতির মূরতি আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো রক্ত হাড় মাংসের দেহ নয়, রাধারানীর প্রেম দিয়ে গড়া আমার মহাপ্রভুর অঙ্গ। তাই আজকে দেখো কি রকম ভাব, দেখো যেন ঘোমটা দিচ্ছে দুপুর বেলায়, আমার মহাপ্রভু ঘোমটা দিচ্ছে। আজ কি যে নবদ্বীপ চন্দ্র, আজ কি যে নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র, আজ কে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, কামিনে কাম কলিত তো মানস, কামিনী কাম কলিত তো মানস, কামিনে কাম কলিত তো মানস, কামিনী কাম কলিত তো মানস। আজ দুপুর বেলায় আমার গৌর হরি কামিনীর ভাবে বিভোর হয়েছে। কোন কামিনী? কামিনী মানে নারী, কিন্তু আজকে কোন নারীর কথা বলছেন? বৃন্দাবনে রাধারানীর ভাবে বিভোর। কামেনে কাম, সেই রাধারানীর মনের যে ইচ্ছা হয়েছিল বৃন্দাবনে সূর্য পূজার ছলে গোবিন্দ দর্শন, আজ গৌর হরি আমার সেই রাধার ভাবে বিভোর হয়েছেন। কামে কাম বলে তত মানস, কামিনী কাম কলিত তো মানস, কামিনী কাম বলে তত মানস, কামিনী কাম কলিত তো মানস। গতি অছ গজ জেনে মন্দ, গতি অছ গজ জেনে মন্দ, গতি অছ গজ জেনে মন্দ, গতি তোছ গজ জিনে মন্দ, নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ
আজকে নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র। তাহলে বৈষ্ণব কবি নিখুঁত ভাবে দর্শন করছেন। আজু কিয়ে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র গৌর হরির কি ভাব না, কামিনী কাম কলিত তছু মানস গতি অছু গজজিনী মন্দ। বুঝেছেন কথাগুলো? বলছে কামিনী কাম, কামিনী মানে নারী, এখানে কোন নারী বোঝাচ্ছে? রাধারানী। রাধার ভাবে বিভোগ হয়েছেন। আর রাধারানী যেমন গজগমনে মানে রাজকুমারী, তো আমাদের মতো তো হাভাতে ঘরের মেয়ে নয়। যাদের বাজারের ব্যাগ নিয়ে লোকের বাড়িতে কাজ করতে হয় সে মেয়ের চলন আলাদা। আর রাজকুমারী যখন যায় তাকে তো আর কাজের ভাবনা করতে হয় না, তার চলনটা কেমন না, গতি অছু গজ জিনে মন্দ। হাতি যেমন হেলে দুলে যায়, রাধারানীও সেই রকম গজগামিনী ভঙ্গিতে চলেন, কারণ রাজকুমারী রাজার মেয়ে। আর সেই রাধার ভাবে বিভোর হয়ে আজ মহাপ্রভু একটা শাড়ি পরছেন, শাড়ি পরছেন আর রাধার মতন অনুকরণ করছেন, যেন নিজেকে রাধা ভাবছেন। সূর্য পূজায় যাবেন, রাধার মতো গজজিনী মন্দ আস্তে আস্তে করে চলছেন। গতি অছু গজজিনী মন্দ। ভক্তগণ তো অবাক, শ্রীবাস সঙ্গনে কি দেখছি, আজকে গৌর যেন রাধা শাড়ি পরতে যাচ্ছে। প্রভু প্রভু আমাদের কথার উত্তর দিন, আপনি এমন করছেন কেন? আস্তে আস্তে চলছেন মেয়েদের মতো। মাঝ দিন পুন বসনে আবৃত তনু, মাঝহীন গে পুন বসনে আবৃত তনু, মাঝহীন পুন বসনে আবৃত তনু। কহত হে পূজব সুর, কহত হে পূজব সুর, কহত হে পূজব সুর। আস্তে আস্তে বলছে কথা, মানে আভিজাত্যপূর্ণ বাড়ির মেয়েরা যেমন জোরে কথা বলে না, এগুলো কতগুলো লক্ষণ আছে। যেমন তেমন ঘরের মেয়ে আর রাজবাড়ির মেয়ে অনেক তফাৎ। তারা জোরে যেমন হাঁটতে পারে না, তেমনি জোরে কথাও বলে না। তেমনি আজকে মহাপ্রভু রাধার ভাবে বিভোর হয়েছেন, তো তাই গজজিনী মন্দ 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 গতিতে চলছেন আর কথা বলছেন খুব আস্তে আস্তে। অন্তরঙ্গ ভক্ত স্বরূপ দামোদর রামানন্দ রায় এরা বলা বলি করছে, কি বলছে দেখো দেখি, কি বলছে গৌর হরি। ওই মুখের কাছে কান নিয়ে গিয়ে শুনছে, আর মহাপ্রভু বলছেন পূজব সুর। সুর, সুর মানে সূর্য। আমি সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব। দেখো গগনে কত
পূজা করতে যাব। দেখো গগনে কত বেলা হলো, সূর্য পূজা করতে যাব। গগনে কত বেলা হলো, বলি আর বিলম্ব সহে না গো। গগনে কত বেলা হলো, আর বিলম্ব সহে না গো। গগনে কত বেলা হলো, সূর্য পূজা করতে যাব। আহত হে যাব সূর্য পূজা করতে যাব। এবার শ্রীবাসাদি ভক্তগণকে বলছে, শোনো সবাই, এই যারা যারা এসেছো শোনো, আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর রাধা ভাব, ওই রাধা ভাবে বিভোর হয়েছেন। রাধারানী যেমন বৃন্দাবনে দুপুর বেলায় সূর্য পূজার ছলে মিলিত হয়েছিলেন, আজকে সেই ভাবে বিভোর হয়েছেন আমার গৌরাঙ্গ সুন্দর। রাধা ভাবে আবিষ্ট হয়ে এইবার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নয়ন জল, সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, নয়নে প্রেমে ধারা বহির্গত হতে লাগলো, মুখে কৃ 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 কৃষ্ণ কৃষ্ণ। কম্প পুলক ঘাব সরভঙ্গ অনুপাম। কম্প পুলক ঘাম সর্বভঙ্গ অনুপাম। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম। কম্প পুলক ঘাম সর্বভঙ্গ অনুপাম। নয়ন হে জলে পরিপূর্ণ। নয়ন ঘে জলে পরিপূর্ণ। আজ নয়ন ধারায় ভেসে যাই গো, নয়ন ধারায় ভেসে যাই গো। আমার রাধা ভাবে বিভোর হয়ে, প্রভু আমার নয়ন ধারা ভেসে যাই গো। রাধা ভাবে বিভোর হয়ে নয়ন ধারায় ভেসে যাই গো। রাধা ভাবে বিভোর হয়ে আমার আমার গৌর হরি রাধা ভাবে বিভোর হয়ে আমার আমার হরি। রাধা ভাবে বিভোর হয়ে আমার আমার হরি। কৃষ্ণ দেখা দাও হে বলে, আমার আমার গৌর হরি। ওহে কৃষ্ণ দেখা দাও হে বলে, আমার আমার হরি। কৃষ্ণ দেখা দাও হে বলে, আমার আমার গৌর হরি প্রেমানন্দে হরি বলে। আমার গৌর হরি। আনন্দে হরি বলে, আমার গৌর হরি। আনন্দে হরি বলে। আমার গৌর হরি। নয়ন ধারায় ভেসে যাই গো। নয়ন হে জলে পরিপূর্ণ। নয়ন ধারায় ভেসে যাচ্ছেন আমার মহাপ্রভু, কথা বলতে পারছে না, গদগদ কণ্ঠ, অষ্টসাত্ত্বিক ভাব। সাত্ত্বিক ভাব 8 রকমের হয়, স্তম্ভ, সেদ,
রোমাঞ্চ সরভঙ্গ বেপথ বৈবর্ণম অশ্রু প্রলয়ম ইত্য অষ্টসাত্বিকাং মতা। কৃষ্ণ প্রেমে হয় স্তম্ভ, মানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকা। কখনো কখনো কৃষ্ণ প্রেমিক একবারে স্তম্ভের মতো, স্তম্ভ মানে খুঁটি, থাম, নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ে। আবার কখনো কখনো শ্বেত ঘাম দেবে, বিন্দু বিন্দু ঘাম, আর সেই ঘামের স্বাদ কিন্তু অন্যরকম। সাধারণভাবে মানুষের যে ঘাম আর কৃষ্ণ প্রেমের ঘাম এক জিনিস নয়। এই ঘাম যদি আমাদের এই যে চোখে ঘাম দেয়, মুখে ঘাম দেয়, মুখেও তো পড়ে কখনো কখনো, নোনতা লাগে দেখবেন। কিন্তু কৃষ্ণ প্রেমে ভক্ত যখন ঘর্মাক্ত হয়, যদি এক ফোঁটা মুখে লাগে অমৃতের মতো স্বাদ, মিষ্টি, রোমাঞ্চ, শরীরের রোমগুলো খাড়া হয়ে যাবে, স্বরভেদ, স্বরভঙ্গ, কথা বলতে পারবে না, কৃষ্ণও বলতে পারছে না, যেমন মহাপ্রভু গম্ভীরায় জগন্নাথ বলতে পারতেন না, জগন্নাথকে দর্শন করে জ জ গ গ জ জ গ গ করতেন, আজ তেমনি শ্রীবার সঙ্গনে কৃষ্ণ বলতে পারছেন না। একে বলে স্বরভঙ্গ। বেপথু মানে কম্পন, থরথর করে কাঁপছেন। বৈবর্ণ, শরীরের বর্ণটাই পাল্টে যায়। অশ্রু, চোখে জল। কিন্তু আমার আপনার চোখের জল আর মহাপ্রভুর চোখের জল এক নয়। কখনো কখনো ভক্তরা কৃষ্ণ বলে কাঁদেন, কিন্তু তাই বলে মহাপ্রভুর সঙ্গে তুলনা করা যায় না। মহাপ্রভু যখন কৃষ্ণ বলে কাঁদেন, পিচকারির মতো জল পড়ে, জলযন্ত্র সম, পিচকারির মতো ধারা বহিছে নয়নে, আর সেই জলে ভক্তগণকে ভিজিয়ে দেয়, এত তীব্র চোখের জল। তাই আজ শ্রীবার সঙ্গনে অষ্টসাত্ত্বিক ভাব, স্তম্ভ, শ্বেদ, রোমাঞ্চ, বেপথু, স্বরভঙ্গ, বৈবর্ণম, অশ্রু, প্রলয় মানে মূর্ছা। আজ শ্রীবার সঙ্গনে থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে যায়। আবার কখনো আবার কখনো পিচকারির মতো চোখের জল বেরোচ্ছে। আবার কিছুক্ষণ সম্বরণ করে আবার শাড়িটা বাগাচ্ছে, শাড়িটা ঠিক করছে রাধারানীর মতো। বাম ভোজহি সঘনে মুখ ঝাপই রে, বাম ভোজহি সঘনে মুখ ঝাপই রে, বাম ভোজহি সঘনে মুখ ঝাপহি রে, বাম ভোজহি সঘনে মুখ মাঝই রে, বাম নয়নে ঘন চায়, বামন অনে ঘন চায়। আস্তে, রাধার ভাবে বিভক্ত, তাই বাম ভুজগি সঘনে মুখ ঝাঁপই, ঘোমটা দিচ্ছে বাম হাতে করে, শাড়ির আঁচলটা ধরে ঢাকা দিচ্ছে। আমাদের দেশের মায়েরা যেমন ডান দিকে শাড়ির আঁচলা থাকে, তাই তো? শাড়ির আঁচলাটা কোন দিকে থাকে? ডান দিকে। কিন্তু বৃন্দাবনে মায়েদের দেখবেন বাম দিকে। যেহেতু আজকে মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়েছেন, রাধারানীর যেমন আঁচলাটা থাকতো
বাম দিকে ওই বাম ভুজগী সঘনে মুখ ঝাপই, ঘন ঘন মুখ ঝাপ ঢাকা দিচ্ছে, আবার বাম নয়নে ঘন চায়। রাধারানী যেহেতু বামা নায়িকা, কৃষ্ণের দিকে বাম নয়নে তাকাতেন, তাই আজকেও মহাপ্রভু রাধা ভাবে বাম নয়নে তাকাচ্ছে। ভক্তগণ বুঝতে পেরেছে আজকে রাধারানীর ভাব সূর্য পূজার ভাব। এ রাধা মোহনে প্রভু চিতে অভিলাষ, রাধা মোহনে প্রভু চিতে অভিলাষ। এত সুন্দর বৈষ্ণব কবিতা যিনি রচনা করেছেন, আপনাদের মুর্শিদাবাদ জেলার বিখ্যাত পদকর্তা রাধা মোহন ঠাকুর। দেখুন আপনাদের জেলার কবি, আপনাদের জেলার কীর্তন আমরা করে খাচ্ছি। এ রাধা মোহন, সবাই একবার প্রণাম করুন। এ রাধা মোহন প্রভু চিতয় অভিলাষ, এ রাধা মোহন প্রভু চিতে অভিলাষ। জরণ জন সই চরণ সই চরণ জন পায়, সই চরণ জন পায়। রাধা মোহন ঠাকুর বললেন, হে গৌর হরি, তুমি যেভাবে শ্রীবাস অঙ্গনে দেখা দিলে, সেইভাবে আমার নয়নের সামনে এসে দাঁড়াও, তেমনি ভাবে দেখা দিও, তেমনি ভাবে দেখা দিও, তেমনি ভাবে দেখা দিও, তেমনি ভাবে দেখা দিও। ওই রে বিভোরা গোরা, তেমনি ভাবে দেখা দিও। ওই রাধা ভাবে বিভোরা গোরা, মনে গণের মনোহরা, তেমনি ভাবে বিভোরা গোরা, মনে গানের মনোহরা। ওই রাধা ভাবে বিভোরা গোরা, জগজন চিত চোরা। ওই রাধা ভাবে বিভোরা গোরা, জগজন চিত, ওই রাধা ভাবে বিভোরা গোরা, তেমনি ভাবে দেখা দিও, সই চরণ জন পা